রাত্রে আমার সাথে এগুলো করে। তাহলে আমি না করি, যেগুলো করলে সমস্যা বলে উনিকে কিচ্ছুই তো কেউ বুঝতো না। এভাবে অনেক জায়গায় আমার পাঠাইতো, পাঠায় আমার সাথে এগুলো করে, আর আমার ভয় দেখাইতো সবসময়। ষষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ফুসলিয়ে ধর্ষণ, সাথে সেই অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণ, তারপর সেই আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে টানা 4 বছর ধরে একের পর এক ধর্ষণ, এমনকি দলবল নিয়ে করা হয় সংঘবদ্ধ ধর্ষণ। শেষমেশ অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই স্কুল ছাত্রীর আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এমনই লোমহর্ষক ঘটনায় মামলার পর ধর্ষক বিএনপি নেতাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। সম্প্রতি আপত্তিকর ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার পর বিষয়টি নজরে আসে ভিকটিম ছাত্রীর পরিবারের। ডাক্তারি পরীক্ষায় জানতে পারেন মেয়েটি 6 মাসের অন্তঃসত্ত্বা। তারপর থেকেই পলাতক রয়েছেন ওই ধর্ষক বিএনপি নেতা। তবে এরই মধ্যে মামলার অপর আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। লোমহর্ষক ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়ায়। মামলার এজাহারে সুনির্দিষ্ট ঘটনা হিসেবে ভিকটিম স্কুল ছাত্রীর বাবা দাবি করেছেন 2025 সালের মার্চ থেকে এপ্রিলের মধ্যে কেন্দুয়া পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক ও 5 নম্বর ওয়ার্ড শাখার সেক্রেটারি বকুল মিয়ার সহযোগী এক নারী তার মেয়েকে একটি ভাড়া বাসায় নিয়ে যান। সেখানে বকুল সহ তার একাধিক সাঙ্গপাঙ্গ তাকে সংঘবদ্ধ ধর্ষণ করেন। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত বিভিন্ন সময়েও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দফায় দফায় তার মেয়েকে ধর্ষণ করা হয়েছে বলেও মামলায় দাবি ভিকটিমের বাবার। ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী তার জবানবন্দিতে বলেছেন, ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় 2022 সালের 20 নভেম্বর বিএনপি নেতা বকুল মিয়া প্রথমবারের মতো তাকে একটি বাড়িতে নিয়ে ধর্ষণ করেন। সে সময় ঘটনার আপত্তিকর ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন বকুল মিয়া। পরে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বকুল মিয়া ও তার সহযোগী আবু মিয়া তাকে বিভিন্ন বাসায় নিয়ে যেত। 4 বছর আগে ছোট থাকায় তখন কিছু বুঝতেন না তিনি। বর্তমানে পড়ছেন 10ম শ্রেণীতে। ভালো খারাপ বুঝতে শিখলেও আপত্তিকর ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার শয্যাসঙ্গী হতে বাধ্য করা হয়েছে তাকে। ভিকটিমের দাবি, বকুল মিয়া ও আবু মিয়া অন্য লোকজন দিয়েও দফায় দফায় তাকে ধর্ষণ করিয়েছে। ঘটনাটি প্রকাশ করায় রীতিমতো প্রাণ ভয়ে আছেন তিনি। এদিকে স্কুল ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় মামলার পর দলীয় পদ থেকে ওই নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিবৃতিতে পৌর বিএনপির সহ সাধারণ সম্পাদক ও 5 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদসহ প্রাথমিক সদস্য পদ থেকেও বিএনপি নেতা বকুল মিয়াকে অব্যাহতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পর্নোগ্রাফি আইনের মামলায় পলাতক বিএনপি নেতা বকুল মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মামলার দ্বিতীয় আসামি আবু মিয়াকে। ধর্ষণের যে ঘটনা ঘটেছে সেই ধর্ষণের ঘটনা সংক্রান্তে আমরা অভিযোগ পেয়েছি এবং অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করেছি। এই অভিযোগে 5 জনের জান্নামী আসামি আছে এবং অজ্ঞাতনামা আরো আসামি আছে। আমরা ইতিমধ্যে একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং তাকে আমরা বিজ্ঞ আদালতে সুপর্দ করেছি এবং তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করার জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছে। বিজ্ঞ আদালত রিমান্ড মঞ্জুর করলে আমরা তাকে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করব। মাহমুদুল হাসান শাওন, গ্রিন টিভি ডিজিটাল।